নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ঘোষ কিচেনে। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম রেস্টুরেন্ট স্টাইল এগ মশলার রেসিপি নিয়ে। আপনারা যদি বাড়িতে এই রেস্টুরেন্টের মতো এগ মশলার রেসিপি বানাতে চান, তাহলে আমার মতো পরপর স্টেপ ফলো করলেই বানিয়ে নিতে পারবেন খুবই টেস্টি এগ মশলার রেসিপি। ঘরোয়া কিছু বেসিক মশলা দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, আর এটা খেতেও হয় অসাধারণ। আজকের রেসিপিটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই রেসিপির জন্য আমি 4টে ডিমকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর এবার এগুলোকে ভেজে নেব। তো ভাজার আগে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। তো তার জন্য প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একদমই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি ডিমগুলো ভাজার সময় এই গুঁড়ো মশলাগুলো দেবেন তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই আমি প্রথমে সব মশলাকে মিক্স করে নিলাম। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে আজকের রেসিপিটি করব। আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে তার মধ্যে একে একে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে আমি 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে ডিমের ওপরের স্কিনটা একটু শক্ত হয়ে যায়, আর তখন খেতেও ভালো লাগে না। তাই সামান্য পরিমাণ ভেজে নিয়েই আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তো ভাজা হয়ে গেল। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কি কি মশলা লাগছে। তো মশলার জন্য সামান্য কিছু ঘরোয়া মশলা নিয়েছি। এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, 2টো বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, একটা টমেটোকে কুচি করে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে পেঁয়াজটাকে কুচি কুচি করেও দিতে পারেন, তবে আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার যেই প্যানে আমি ডিমগুলোকে ভাজলাম সেই প্যানেই দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে তার মধ্যে কয়েকটা গোটা গরম মশলা দিলাম, ওই লবঙ্গ, এলাচ আর দারচিনি। এই সমস্ত কিছুকে একবার নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এর কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দু 3 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকে দিয়েও একবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা চাইলে পেস্ট করেও দিতে পারেন, তবে এইভাবে কুচি করে দিলে এর স্বাদটা বেশি ভালো হয়। আর যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রঙটা চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে টমেটোটা অ্যাড করা যাবে না। টমেটো দিলে টমেটো থেকে জল ছেড়ে দেবে, আর তখন পেঁয়াজটা ভাজতে টাইম লাগবে। তাই পেঁয়াজটা ভালোভাবে ভাজার পরই টমেটোটা দিতে হবে। আর টমেটোটা যেন তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়েও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করতে হবে টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসছে। তো দেখুন টমেটোটা নাড়াচাড়া করতে করতে একদমই সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এই মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার মধ্যে থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। ততক্ষণে মশলাটা ভালোভাবে কষানো হোক, আর এইদিকে আমি আরেকটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে 3 চামচ পরিমাণে টক দই নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে আরও অ্যাড করব 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর কালারের জন্য এর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর সাথে থাকছে 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো।
আর এই রেসিপির স্বাদটাকে আরও বেশি পরিমাণে বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাসুরি মেথি। এই সমস্ত কিছুকে দইয়ের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন দইটা আগের থেকে অনেকটাই সফট আর ক্রিমি টেক্সচার চলে এসেছে। এই মশলাটা ততক্ষণে খুব ভালোভাবে তৈরি হয়ে গেল আর এইদিকে মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই দইয়ের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দেবো। দইয়ের মিশ্রণটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম, তাছাড়া দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটা অন করব। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করেও এই দইটাকে অ্যাড করতে পারেন। এই মশলাটাকেও খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মধ্যেই রাখবেন, তাহলেই দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে মশলার কালারটা কতটা সুন্দর চলে এসেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণে জল। জলের পরিমাণটা আমি একদমই কম দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। 1/2 চামচ পরিমাণে লবণ দিলাম। এবার সব কিছুকে একবার মিক্স করে নিয়ে ফুটিয়ে নেব খুব ভালোভাবে। যেহেতু এটা শুকনো শুকনো একটা রেসিপি, তাই আমি জলের পরিমাণটা একদমই কম দিয়েছি। প্রথমে সব কিছুকে একবার হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর ডিমগুলোকে দেওয়ার পর এটাকে 5 থেকে 10 মিনিট মতো এই মশলার মধ্যেই কুক করে নিতে হবে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 10 মিনিট আমি কুক করে নিয়েছি। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে। এবার নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। আরও একবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে হয় ঠিক ততটাই সুস্বাদু। চলুন এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিই আর গরম গরম এটাকে সার্ভ করতে পারেন। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে এটা দুর্দান্ত লাগে। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইল এগ মশলার রেসিপি বাড়িতে খুব সহজেই। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।